সমুদ্রের বুক চিরে ৩টা স্পিডবোট এগিয়ে চলছে দ্রুত সামনের দিকে। ঢেউ পাশ কাটিয়ে তারা দ্রুত এগিয়ে যাচ্ছে, আর সেই স্পিডবোট ৩টায় বসে আছে ইরানের নেভি কমান্ডো। দূরে দেখা যাচ্ছে একটা বড় জাহাজ। কন্ট্রোল রুম থেকে নির্দেশ এসেছে। ঘটনাটি ক্রমশই জটিল হয়ে উঠছে, কিন্তু এই ঘটনার সূত্রপাত ঘটে আরও ২ ঘন্টা আগে। সকাল ৯টা, ইরানের দক্ষিণে গুরুত্বপূর্ণ একটি পোর্ট। সেখানে কার্গো আনলোড হচ্ছে এবং কিছু জাহাজ এগিয়ে যাচ্ছে সামনের দিকে। সবকিছুই ছিল অত্যন্ত স্বাভাবিক। কেউ ভাবতেই পারেনি কয়েক ঘন্টার মধ্যে এলাকাটি আন্তর্জাতিক উত্তেজনামূলক পরিবেশের সৃষ্টি করবে। হঠাৎ রাডারে একটা চিহ্ন দেখা যায়। অচেনা সিগন্যাল দেখার পর স্ক্রিনে দেখা যায় যে একটা মাছ ধরার ট্রলার সামনের দিকে এগিয়ে আসছে। রাডার অফিসাররা প্রথমে ঘটনাটি গুরুত্বপূর্ণ না দিলেও পরে হঠাৎ একজন অভিজ্ঞ সিনিয়র রাডার কর্মকর্তার মাথায় আসে যে এই এলাকায় তো মাছ ধরা নিষেধ, তাহলে কিভাবে মাছ ধরার ট্রলার আসে। মাছ ধরার ট্রলারটা তাদের থেকে ১২ কিলোমিটার দূরে ছিল, যা তাদের থেকে কিছুটা দূরে এবং খুব বেশি দূরেও না, এমন তফাৎ ছিল। আবার তারা লক্ষ্য করে যে আকাশপথে একই জায়গায় প্রায় ৩ কিলোমিটার উপরে ২টা ছোট্ট ড্রাগন খেলনা ড্রোন মনে করল, কিন্তু সামরিক বাহিনীর পোর্টের কাছাকাছি। এই প্রশ্নটাই সবার মাথায় ঘুরছে। তখন রাডার অফিসাররা সঙ্গে সঙ্গে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ঘটনাটা জানিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই সিদ্ধান্ত আসে। তারা সাথে সাথে ২টো যুদ্ধবিমান পাঠিয়ে দেয় ইরান এয়ারপোর্ট থেকে, মাল্টিপল যুদ্ধ বিমান। এই যুদ্ধবিমানগুলো একসময় আমেরিকার সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান হিসেবে পরিচিত ছিল। অনেক বছর আগে ইরান এগুলো তাদের কাছ থেকে কিনে নিয়েছে। M14 টোকট্যাক এই জাহাজ মূলত সর্বোচ্চ দ্রুত গতিতে গিয়ে যুদ্ধ করে আবার ফিরে আসতে সক্ষম। জেড 14 প্লাস একসাথে কয়েকশো টন মিসাইল পরিবহনে সক্ষম এবং ৫০০ কিলোমিটার দ্রুত স্পিডে চলতে। এই দুটো যুদ্ধজাহাজে ছিল সবচেয়ে শক্তিশালী রাডার সিস্টেম, যা ১৭ কিলোমিটার দূর পর্যন্ত একাধিক শনাক্ত করতে পারত। তারা ২ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে এবং সেখানে তারা গিয়ে যা দেখে তাতে তারা হতবাক হয়ে যায়। যেখানে খেলার ড্রোন থাকার কথা সেখানে মূলত টহল দিচ্ছে আধুনিক F-16 ফাইটার জেট। 16গুলো কোন দেশের সেটা বোঝার কোনো ক্যাপাসিটি ছিল না। বিমানগুলো দেখে আমেরিকার মনে হলো পৃথিবীর অনেক দেশ এই বিমান ব্যবহার করে থাকে। ইরানের M14 বিমানগুলো যখন কাছে আসে তখন দেখা যাচ্ছে যে 16 বিমানগুলো তেমন পাত্তা দিতেছে না। প্রযুক্তিগত দিক থেকে ইরানের M14-এর থেকে 16গুলো অনেক ক্ষেত্রে এগিয়ে আছে। তাই কিছুক্ষণ ঘোরাঘুরির পর M14 জাহাজগুলো নির্দেশনামূলক জায়গায় ফিরে আসে এবং তখন তারা ডিসাইড করে যে কিভাবে এই বিমানগুলোকে সেখান থেকে সরাতে পারবে, কারণ এই বিমানগুলো আকাশপথে থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ইরান হলো অন্যতম সবচেয়ে শক্তিশালী প্রযুক্তির দেশ। তারা মিসাইল লক করে যুদ্ধ বিমান দুটির দিকে। তারা যখন মিসাইল দুটি ছাড়ে, এই মিসাইল দুটি অত্যন্ত তীব্র গতিতে শব্দের চেয়ে দ্রুত বেগে এগিয়ে যায় যুদ্ধবিমানের দিকে। কিন্তু 16 যুদ্ধ বিমান তারা ৪০ কিলোমিটার দূর থেকে মিসাইল শনাক্ত করতে পারে এবং সেই জাহাজের পাইলটরা দ্রুত তাদের প্লেন দুটিকে নিয়ে আন্তর্জাতিক আকাশ সীমানার বাইরে বের হতে থাকে। মিসাইলগুলো কাদের পিছু কিছুক্ষণ তাড়া করে আবার ফিরে আসে। তারপর দেখা যায় যে তারা সেখান থেকে বেরিয়ে যায় এবং যে নিচে যে যুদ্ধ জাহাজ ছিল সেটাকে লক্ষ্য করে যখন তারা ধরবে বলে ঠিক করে, ঠিক তখনই জাহাজটি আন্তর্জাতিক সীমানার দিকে পলায়ন করে
ঠিক তখনই তারা কোনো ইরানের যুদ্ধজাহাজ কাছাকাছি ছিল না। কিন্তু তাদের কাছে ছিল অত্যন্ত দ্রুতগতিতে স্পিডবোট। সেই স্পিডবোটগুলো দিয়ে তারা ধরতে সেখানে প্রস্তুত হয়। সেখানে ছিল ইরানের নাভাল কমান্ডো। তারা তার পিছু নেয়। কিন্তু সেই কয়েক মিনিটের ব্যবধানে সেই যুদ্ধজাহাজটি আন্তর্জাতিক জলপথ সীমানা পেরিয়ে যায়। ইরান বিষয়টাকে নিয়ে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়নি। তাদের কাছে অনেক ব্যয়বহুল মিসাইল ছিল যা অনেক কার্যকর, দ্রুতগামী, যা একসাথে উড়লে পুরো যুদ্ধ বিমান ধ্বংস করতে পারে। কিন্তু ইরান তা করেনি। তারা সেটাকে ঠান্ডা মাথায় সামলিয়েছে এবং তারা তাদের যুদ্ধজাহাজও ঠিকমতো কাজে লাগায়নি। তারা বলেছে যে পরবর্তীতে বিষয়টি নিয়ে আমরা ছাড় দিব না, এক চুল পরিমাণও।